নমস্কার বন্ধুরা। আজকে ট্যারোট রিডিংটা স্পেশালি হবে এই বিষয়ের উপর যে আপনার ম্যানিফেস্ট করা যে ইম্যাজিনেশনস বা যে ড্রিম সেটা কি পূরণ হবে আদৌ? আপনি যেটা চাইছেন, আপনার যে উইশ, সেই উইশ কি আপনার পূরণ হবে? আজকে সেই বিষয় নিয়েই আজ এই ভিডিওটা বানাচ্ছি। আপনার মনে যে কোনো কিছুর উইশ থাকতে পারে, যে কোনো কিছুর আকাঙ্ক্ষা থাকতে পারে, আপনি যে কোনো কিছু পেতে চাইতে পারেন। সেক্ষেত্রে সেই বিষয়টা পাওয়ার ক্ষেত্রে, সেই ড্রিম ফুলফিল হওয়ার জন্য ইউনিভার্স আপনাকে কতখানি সহযোগিতা করবে সেটা ইউনিভার্সই কিন্তু কোথাও না কোথাও গাইডেন্স দিয়ে দেবেন। তাই শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবেন। অনেক সময় আমরা আমাদের ড্রিম তো আমরা দেখি, কিন্তু তার ভবিষ্যৎ জানতে পারি না। এই ট্যারোট রিডিং একমাত্র মাধ্যম যে কোথাও না কোথাও আমাদের সামনে পুরো ভবিষ্যৎটাকে এনে কোথাও না কোথাও দাঁড় করিয়ে দেয়। অনুমান আমরা করতে পারি যে সেক্ষেত্রে ড্রিম ফুলফিল হবে কি না, সেক্ষেত্রে লাইফে কতখানি সচ্ছলতা থাকবে, সমস্ত বিষয় কিন্তু আমরা জানতে পারি। তো চলুন শুরু করা যাক। ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস। তো আমরা এখান থেকে কার্ড চুজ করব নির্দিষ্ট একটা। ফার্স্ট কার্ড ইজ দিস। ওকে, গুড। Second is this. Okay, something problem. Okay. Third is this. তো এখানে সম্পূর্ণভাবে কি বলছে আমি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আসলে যে বিষয়টা ইউনিভার্স কোথাও না কোথাও আমাদেরকে গাইড করলো, সেটা হচ্ছে কি, আমাদের যে ড্রিমটা না, সেই ড্রিমটা অ্যাচিভ করবার জন্য আমাদেরকে খুব ডিসিপ্লিন মেনটেন করবার প্রয়োজনীয়তা আছে। লাইফে কোথাও না কোথাও এগোনোর ক্ষেত্রে মাঝে সাঝে কিন্তু হতাশা আসবে, সেই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে বলে দিল। বহুবার প্রথম দিকে আমরা চেষ্টা করব, কিন্তু তার সত্ত্বেও আমাদের কাছে বহু ক্ষেত্রে হতাশা প্রথম দিকটা করে আসবে। অনেকের অনেক ধরনের ড্রিম থাকতে পারে, এত তাড়াতাড়ি হুট করে যে পূরণ হয়ে যাবে এমনটা ইউনিভার্স আশা দিচ্ছে না। কিন্তু ইউনিভার্স এইটুকু বোঝাচ্ছে যে আমরা যদি স্ট্রিক্ট হই, আমরা যদি যে ড্রিমটা পাওয়ার জন্য আমরা ভাবছি সেই ড্রিমটার পেছনে যদি সময় দিই, আমরা যদি লেগে বসে থাকি সেই ড্রিমটার পেছনে, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও হলেও সাকসেস আসবে, কোথাও না কোথাও হলেও কিন্তু সেই ড্রিমটা প্রাপ্তির একটা চান্সেস আছে। কিন্তু আমাদেরকে সেক্ষেত্রে লেগে বসে থাকতে হবে। প্রথম প্রথম যখন এগোতে যাওয়া হবে সেক্ষেত্রে কিন্তু হতাশা আসবে, একটুখানি হতাশা অবশ্যই হবে, কিন্তু শেষমেশ ইচ্ছা পূরণ হবে, সেটারই কিন্তু ইন্ডিকেশনস দিল। তো ইউনিভার্সের ইন্ডিকেশনস অনুসারে ধৈর্য হারাবেন না, প্রয়াস চালিয়ে যান। ড্রিম যেটা প্রাপ্ত করতে চান, ড্রিম যেটা আছে, যেটা আপনি ম্যানিফেস্ট করতে চান, সেইটার স্বপ্ন দেখুন, এগোতে থাকুন। এবং হতাশা এলে এটা মনে রাখবেন যে ইউনিভার্স কোথাও না কোথাও আপনাকে বোঝাচ্ছে যে হতাশার পরে কোথাও না কোথাও সফলতা আসে। কোথাও না কোথাও হতাশার ভেতর দিক দিয়ে আমরা নিজেদের খুঁতগুলো ধরতে পারি। ইউনিভার্স আপনার দৈনন্দিন জীবনের যে খুঁতগুলো আছে, যে কোথাও না কোথাও ফল্টগুলো আছে, যে ফল্টগুলো আপনাদের প্রত্যেকটা মোমেন্টে কোথাও না কোথাও প্রবলেম তৈরি করছে বা ড্রিম অ্যাচিভের ক্ষেত্রে অন্তরায় ঘটাচ্ছে, সেই সমস্ত ধরনের ফল্টগুলোকে ঠিক করবার পরামর্শ দিচ্ছে। আর এই ফল্টগুলো কি, সেটা আপনি বুঝতে পারবেন যখন আপনি সেই ড্রিমটাকে ম্যানিফেস্ট করবার জন্য কর্ম করতে শুরু করবেন। আপনি যখন কর্ম করতে শুরু করবেন না, তখন সেই ড্রিমটা ম্যানিফেস্ট হওয়ার দিকে এগোবে। আর যখন ম্যানিফেস্ট হওয়ার দিকে এগোবে, তখন ভুল ভাল কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, তার জন্য কিছুটা হতাশ হতে হবে। কিন্তু এই হতাশাগুলো আপনার কোথাও না কোথাও উন্নতিতে সহযোগিতা করবে। এই হতাশাগুলো দেখে দুঃখ পাওয়ার কিছু কারণ নেই, বরং সেখান থেকে শিখে আরও বেটারভাবে নিজেকে প্রিপেয়ার করে আরও এগোতে হবে। আর যদি শেষ অবধি অপেক্ষা করা যায়, তো তাহলে সেই ড্রিম কিন্তু আপনার পূরণ হবেই হবে। পুরোপুরি আপনি মানে আমি যদি নাও বোঝাই, আপনি তবুও বুঝতে পারছেন কোথাও না কোথাও যে কোথাও না কোথাও ড্রিম কিন্তু আপনার পূরণ হওয়ার চান্সেস আছে। কিন্তু মাঝে আপনাকে হতাশ কিন্তু একটু হতেই হবে। আপনার কোথাও না কোথাও ডাইরেকশনস একটু চেঞ্জ হতে পারে, লাইফের কোথাও না কোথাও মোড চেঞ্জ হতে পারে, আশেপাশে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে, বা কোথাও না কোথাও কারোর থ্রুতে আপনার লাইফে প্রবলেম আসতে পারে, যার জন্য সেখানে সময় দিতে গিয়ে হতে পারে ড্রিমের পেছনেই হয়তো সময় দেওয়া হলো না।
কিন্তু যদি আপনি সেইভাবে লেগে থাকতে পারেন না, তো তাহলে কিন্তু সেক্ষেত্রে কাজটা এগোতে পারে। এইবারে আমরা আরেকটা কার্ড টানবো এবং সেই কার্ডের থ্রুতে আমরা বুঝবো যে আমাদেরকে কত সময় মোটামুটি দিতে হবে এই ড্রিমটাকে ফুলফিল করবার জন্য। তো চলুন আমরা আমাদের মতো একটা নির্দিষ্ট একটা কার্ড আমরা বেছে নিই। ইউনিভার্স, প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস। ওকে, প্রথমত বিষয় হচ্ছে কি, কিছুটা সময় আমাদের ক্ষেত্রে লাগবে অবশ্যই সফলতার জন্য। একটা বিষয়ে ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা আছে। একটা ইউনিভার্স আর একটা গাইডেন্স দিল কি, যে কোথাও না কোথাও ড্রিম প্রাপ্তির জন্য বা যে ড্রিমটা আপনি দেখছেন, স্বপ্নটা যেটা দেখছেন, যেটা যে কামনাটা আপনার মনে আছে, সেটা যেন একটাই কামনা হয়, একসঙ্গে দুটো তিনটে কামনা নয়। কামনা যেন একটা হয়, সেটা পূরণ করবার জন্য যেন কোথাও না কোথাও ভেতর থেকে একটা আবেগ তৈরি থাকে যে হ্যাঁ, আমি এইটাকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি আছি, আমি যে কোনো বিষয়কে স্যাক্রিফাইস করতে রাজি আছি শুধুমাত্র এই জিনিসটিকে পাওয়ার জন্য। যদি এই রকম ফোকাস তৈরি হয়, তো সেক্ষেত্রে কিন্তু কাজ আরও ভালোভাবে এগোবে। আমরা আর একটা কার্ড টানবো, কারণ এখনও পর্যন্ত কিন্তু ম্যাটার ক্লিয়ার হয়নি। আমাদের নেক্সট কার্ড হবে এই কার্ডটা। ওকে, সো কতদিন এই ড্রিমের পেছনে আপনাকে সময় দিতে হবে? কোথাও না কোথাও করিব করিব আপনাকে প্রথম 9-10 মাস, 9 থেকে 10 মাস প্রায় আপনাকে কিন্তু একটু হতাশা বহন করতে হবে, কিন্তু বছর খানেকের ভেতরে আপনার ড্রিম ফুলফিল হতে পারে। 9 থেকে 10 মাস আপনাকে কোনো একটা জায়গায় মুখ গুঁজে থাকতে হবে, বা কোথাও না কোথাও আপনাকে ওই একটি বিষয়ের প্রতি কোথাও না কোথাও মনোনিবেশ করতে হবে। কিন্তু 9 থেকে 10 মাস পরে আপনাকে কিন্তু কোথাও না কোথাও আপনার জন্য সাকসেস অপেক্ষা করবে। আর একটা বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে, একসঙ্গে বহু বিষয়ের প্রতি মনোযোগ দিলে কিন্তু হতাশ হতে হবে। একটা ড্রিম বানাতে হবে, ডিসিপ্লিন হতে হবে সেই ড্রিমের পেছনে, এবং একটু সময় দিতে হবে। বছর খানেকের ভেতরে কোথাও না কোথাও আপনার ড্রিম সাকসেসফুল হওয়ার চান্সেস আছে। আপনার পরিস্থিতি ঘুরবে, আপনার সিচুয়েশনস ঘুরবে, আপনার ঠিকঠাক জায়গায় সব কিছু কিন্তু আসবে। ইউনিভার্স কিন্তু এটুকুই বলছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এইটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি পার্সোনাল রিডিং চান অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে শেয়ার করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।